ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ, হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে ভাইয়া আমার ধরেন যে আমি একটা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যেটা অবশ্যই হ্যাঁ, এলএলসি, তারপর হচ্ছিল যে ব্যান্ড রেজিস্ট্রি, তারপর আপনার হচ্ছে পাসপোর্ট সবকিছু দিয়েই করতে হবে। হ্যাঁ, এখন ধরেন যে আমার সেলার অ্যাকাউন্ট আমার রানিং আছে, কিংবা আমি অ্যাড টেড, আমি আমার পার্সোনাল ব্র্যান্ডের জন্য আমি অ্যাড রান করতেছি, রাইট। পার্সোনাল প্রোডাক্টের জন্য করতেছি আমি। পরে হুম, পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমি অ্যামাজন পিপিসি অ্যাড ক্যাম্পেইনও সার্ভিস দিব অ্যাজ এ হুম, পিপিসি অ্যাড ম্যানেজার হিসেবে। তাহলে আমার যে এক্সিস্টিং যে সেলার অ্যাকাউন্টের ধরেন যে অ্যাড ম্যানেজার আছে, যে হ্যাঁ, মানে মেল দিয়ে যে আমি অ্যাকাউন্টটা খুলছি, হ্যাঁ, হ্যাঁ। সেটা দিয়েই কি, সেই মেলের মাধ্যমে কি আমি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের না, অ্যাক্সেস না, নিব, না, নাকি না, না, সম্পূর্ণ না, নতুন করে নিব না, এটা একটা আলাদা হচ্ছে। মেল দিয়ে? আচ্ছা, আমি একটু এটা ক্লিয়ার করি। আপনারা যেটা কি একটা আইডিয়া পাবে, সেটা হচ্ছে মেটা বা গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনাকে একটা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দেওয়া হয়, বা আপনি আপনার একটা ইমেল দিলে আপনাকে ওরা ওটাতে অ্যাড করে দেয়। হ্যাঁ, তো এটা যেটা হয় যে সম্ভবত মেটার ক্ষেত্রে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি আরো অনেকগুলো অ্যাকাউন্টে অ্যাড আপনি এক্সিকিউট করতে পারবেন, রাইট? তো জি। এখন অ্যামাজনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যামাজনের একটা অ্যাকাউন্ট খোলা থাকে, সেলার অ্যাকাউন্ট। ওইটার অ্যাক্সেস আপনাকে দিবে। হ্যাঁ, মানে ওইটাতে আপনি আ আপনার মেইল দিলে কোনো কিছু হবে না, বা আপনার যদি কোনো মেইল থাকে তাহলে ওই মেইলটা ওই অ্যাকাউন্টের যিনি তার ওনার থাকবে, মালিক, তাকে আপনি দিলে তখন সে আপনাকে এড করবে অ্যাজ এ নিউ ইউজার। তখন আপনি তার অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন। আপনি তখন তার যে ধর অ্যাড ম্যানেজার বা হচ্ছে তার যে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, সেটার অ্যাক্সেস আপনি ওইখান থেকে পাবেন, কিন্তু আপনার এক্সিস্টিং অ্যাকাউন্টের যে অ্যাড ম্যানেজার আছে সেখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন না। না ভাইয়া, সেটা তো আমি, সেই বিষয়টা আমি বুঝতে পারছি যে আমাকে তো আগে অ্যাক্সেস দিতে হবে, সেটা বুঝতে পারছি। আমি বলতেছি যে আমি যে মেল দিয়ে সেলার অ্যাকাউন্টটা খুলছি, হুম, হুম। এবং আমার যেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে যে আমি কাজটা নিব, ওটা কি হুম। সেম মেইলের আন্ডারেই কাজ নিব, নাকি নতুন একটা মেল ক্রিয়েট করে নিয়ে আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে আমি খোলাটা, একটু বলি। হ্যাঁ, আচ্ছা। মানে কাজ করাটা বেশি বেটার? কারণ হচ্ছে যেহেতু এখানে আমার সেলার অ্যাকাউন্ট সরাসরি যুক্ত আছে, ধরেন যে কোনো কারণে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হইলো, হুম। তাহলে একটা মেইলের আন্ডারে যতগুলা অ্যাক্সেস থাকে সাধারণত অ্যামাজন সবগুলাই নাকি আমি যতটুকু জানি যে সাসপেন্ড করে দেয়। তো বুঝতে এখানে পারছি। ধরেন যে নিজের পার্সোনাল বিজনেসেরও কি রিস্ক থেকে গেল কিনা, যে সম্পূর্ণ আমি ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলে নিব কিনা, যে হ্যাঁ, এটাই পিপিসির বেটার জন্য। হয়। কিন্তু এখানে ভাই হ্যাঁ, আমার আরেকটা কনফিউশনের জায়গা আছে, যে আমার সেলার সেন্টারে যে নামটা আছে, যে ধরেন আমার সেলার সেন্টারের নামটা আছে তোফায়েল আহমেদ মিলন। এখন রাইট। ওটাতে তো অলরেডি অ্যাড অ্যাকাউন্ট আছেই, যেহেতু সেলার হুম। সেন্টারে অ্যাকাউন্ট খুললে পরে অটোমেটিকলি হয়তো অ্যাকাউন্ট হয়ে যায়। ক্লিয়ার করে দিই। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করলে আপনি একটু আইডিয়া পাবেন আরো বেটার হয়তো বা। তো এটা তো একটা হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর থেকে যায় না, এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ও আচ্ছা, আমরা যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, আমাদেরকে তাহলে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, এখন খুলতে হবে। পোস্টটা নিশ্চিত দেরি হয়েছে। আহা, মাঝখানে অনেক সমস্যার কারণে শেষ করতে পারি না। রিসেন্টলি দেখলাম তোফেল ভাইয়া খুব অ্যাক্টিভলি কোর্সটা কমপ্লিট করছেন। তো হ্যাঁ, হ্যাঁ। মানে ওনার থেকে আমিও কিছুটা ইন্সপায়ার হয়ে গেছি, তো আমিও রিসেন্ট 2 দিন ধরে আবার শুরু করছি আবার। ভাইয়ের কাছেও যথেষ্ট নলেজ পাইছিলাম ভালো, কিন্তু ওই আপনাদের এই কোম্পানি সম্পর্কে জানার পর এখান থেকে আবার শুরু করলাম নতুন করে। এখান বেসিক লেভেল থেকে আপনারা ধরে ধরে দেখাচ্ছেন প্র্যাকটিক্যালি। অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিক্যালি কোথাও দেখি নাই, এটাই আচ্ছা, হচ্ছে কি আচ্ছা। আমার মানে প্রয়োজন ছিল। কম ক্লিপসের যে পিপিসি কোর্সটা, এখানে হুম। তো আপনারা এই হ্যান্ডস অন সবকিছুই দেখাচ্ছেন। ২ নাম্বার জিনিস আমি একটু যাই। আমি আপনাদের আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার দিব একটু পরে। সেটা হচ্ছে গিয়ে ফাইবারে যদি আমি বলি, ফাইবারে হচ্ছে গিয়ে টোটালি গিগ বেসিস। ফাইবারে আপনি গিগ গুলা কিন্তু ওই যে অনেকে হচ্ছে গিয়ে ভিডিও করে, অনেকে হচ্ছে গিয়ে এক্সেল এর থেকে স্ক্রিনশট নিয়ে, অনেকে হচ্ছে গিয়ে নরমাল স্ক্রিনশট নিয়ে দেয়। আমরা যেটা করব আমাদের থেকে আমরা ১-২ টা অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দিব আপনাদেরকে এট দ্য এন্ড অফ দ্য কোর্স, যেটা হচ্ছে গিয়ে অ্যাজ এ প্রুফ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু আপনাদের যে কোর্সটা আছে বিপিসি, যেটা ইন ডেপথ যতটুকু বোঝানো যায়, একেবারে বেসিক থেকে শুরু করে একটা মানুষ যদি অ্যাডভান্স লেভেলে যাইতে চায়, জাহিদ ভাই যেভাবে বুঝাইছে এটা আসলে একটা পারফেক্ট, এবং আপনার ধরেন যে টোটালি একটা বাজেট ফ্রেন্ডলি জিনিস। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে আগে ছিল না। এটা টু বি অনেস্ট, আপনারা আসলে অনেক একটা বড় উদ্যোগ নিছেন। আপনার এসইও ফিল্ডে আছি আমি আজকে প্রায় হুম, হুম। 10 বছর হলো। তো আমিও প্রচুর কোর্স করছি। তো আমি এটা টু বি অনেস্ট থেকে বলতেছি যে আপনাদের কোর্সটা আসলেই ভালো, জেনুইনলি ভালো। কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, যে নোট করে, খাতা খুলে বসে বসে যদি সে রিয়েলি শিখতে চায়, আসলে অনেক কিছু সে শিখতে পারবে। কিন্তু আমার কাছে তো আসলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নাই।
আরেকটা বিষয় ভাই, মানে এজ এ নতুন বিগিনার হিসেবে হুম যে ক্লায়েন্ট পাওয়াটা মানে কেমন চ্যালেঞ্জিং হইতে পারে, যে মনে দেন প্রোফাইল টোফাইল সবকিছু দিলাম, যে আমার তো আসলে কোনো রিভিউ টিভিউ কোনো কিছুই নাই, হুম হুম এটা চ্যালেঞ্জিংটা আসলে কেমন হইতে পারে ফাইবার আপওয়ার্কে? এই জায়গাটা আসলে কি অ্যাজ এ নিউ হিসেবে ক্লায়েন্ট পাওয়াটা টু বি অনেস্ট একবারে ইন্ডাস্ট্রি প্রফেশনাল হিসেবে বলবো যে টাফ। হ্যাঁ, কারণ আপনার অ্যাকাউন্টের রিভিউ নাই, রেটিংস নাই, বাট আপনি যদি লাগাতারও অ্যাপ্লাই করতে থাকেন, বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করতে থাকেন, আপনি যদি চেক করতে থাকেন আপনার কোথায় ভুল হইতেছে বা সামথিং, আই থিঙ্ক সো যে আপনার হচ্ছে গিয়ে 1 থেকে উইদিন 1 to 3 মান্থ আপনি যদি রেগুলার চেক করতে থাকেন ক্লায়েন্ট পাবেন। এবং আমাদের এরকম হয় না যে আমাদের সব অ্যাকাউন্টই এরকম না যে ওল্ড, আমাদের নিউ অ্যাকাউন্টও থাকে, সেক্ষেত্রে টাইম লাগে। হ্যাঁ, জি। কিন্তু আমাদের দেশে তো এরকম এজেন্সিও নয় যে এখানে গিয়ে করব, বেশিরভাগই দেশের বাইরে রিমোট জবের জন্য ট্রাই করছে, ইন্টারভিউ হচ্ছে না। এখন আমি বলতে চাচ্ছিলাম যে কি এইখান থেকে কোর্স করার শেষ করার পরে আপনাদের এখানে মানে কি এরকম কোনো সুযোগ আচ্ছা, কি পাওয়া যাবে? বুঝতে পেরেছি। একটা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে শেষ করার পরে সবাই যেটা করে হয়তোবা কেউ Upwork, Fiverr, ফ্রিল্যান্সিং ঢুকে, অথবা যারা হচ্ছে গিয়ে LinkedIn এ বাইরের দেশের ক্লায়েন্টের সাথে বড়, বড় এজেন্সি ধরেন বাটা অথবা অ্যাপেক্স, বাইরের দেশের কথা বলতেছি আরকি আমি। এরকম যারা বড়, বড় গ্রুপ আছে তারা তো অনেক সময় ইন্ডিভিজুয়াল হায়ার করে। সেক্ষেত্রে ওরা ওরকম ভাবে কাজ করে। অথবা এজেন্সির সাথে কাজ করে। এজেন্সি বাংলাদেশে হইতে পারে, বাইরের দেশে হইতে পারে। বাংলাদেশে কিন্তু এরকম এখন বর্তমানে অনেক এজেন্সি আছে। আপনি যদি একটু ধৈর্য ধরে কিওয়ার্ডটা চেঞ্জ করে দেখেন, লাইক অ্যামাজন পিপিসি ম্যানেজার না দিয়ে অন্য পিপিসি ম্যানেজার বা ওইটা একটু চেক করে দেখেন, হয়তো আপনি পাইতে পারেন। আচ্ছা, এবার আমাদের ক্ষেত্রে আসি। আমাদের ক্ষেত্রে অবভিয়াসলি আপনার অপরচুনিটি আছে, যেটা হচ্ছে গিয়ে আপনি যখন কোর্স কমপ্লিট করবেন, করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার যে রিজিউমটা আছে সেই রিজিউমটা আপনি আমাদের এইচআর কে পাঠাইতে হবে। আমাদের মাধ্যমেই আমরা এইচআর কে দিব। এইচআর বাকি প্রসিডিউর অনুযায়ী যখন আমাদের যেরকম পিপিসির জন্য লোক নেওয়ার জন্য যেরকম হচ্ছে গিয়ে ইন্টারভিউ নেয়, সেরকম ইন্টারভিউ নিবেন। নিয়ে যদি দেখে যে না, ইউ আর ক্যাপেবল ফর দিস জব, আমাদের যখন ভ্যাকেন্সি খালি হবে, যখন খালি হবে তখনই আপনার কল আসবে। এবং এটার চান্স সবচেয়ে হাই, যেহেতু আপনি আমাদের একাডেমি থেকে কোর্স করছেন, আপনি এই পিপিসি সম্পর্কে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, আপনি হচ্ছে গিয়ে আমাদের এখানে কন্টিনিউ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ওই যে প্রসিডিউরটা সেমই, আপনি জাস্ট ইন্টারভিউ ফেজটা মানে কমপ্লিট করতে হবে। ওই আইটেম মনে করেন চাল বা ডাল, তার কিন্তু অন্য অন্য আইটেম যেটা ধরেন ওইটার সাথে ম্যাচ হয় না, ওইটা অ্যাড টু কার্ট করা তার সম্ভাবনা অনেক কম। তো এক্ষেত্রে আইটেম ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচার একরকম হয়। আপনার অল্প বাজেটে আপনি যদি সব ধরনের টার্গেটিং দিয়ে দেন, তখন দেখা যাচ্ছে যে সব বাজেট একবারে শেষ হয়ে যাচ্ছে। ধরেন যে একটা অটো ক্যাম্পেইনে আমি হচ্ছে যে টার্গেট করলাম যে ক্লোজ ম্যাচ নিয়ে, যে ক্লোজ ম্যাচ নিয়ে একটা অটো ক্যাম্পেইন আমি টার্গেট করলাম, ওখানে অন্য কোনো যে ফ্রেজ ম্যাচ কিংবা হুম হুম সাবস্টিটিউট ম্যাচ ওগুলো কোনো কিছু টানলাম না। তো এই ক্লোজ ম্যাচের আন্ডারে যদি আমি চাই, তাহলে কি আলাদা অ্যাড গ্রুপে যে মানে 10 সেন্ট 20 সেন্ট বাড়ায় বাড়ায় করলে বেটার হবে, নাকি ধরেন যে 10 সেন্ট 20 সেন্ট বাড়ায় বাড়ায় আলাদা ক্লোজ ম্যাচ ক্যাম্পেইন করলে বেটার হবে? ভালো প্র্যাকটিস হচ্ছে আপনার যদি একটা অটো ক্যাম্পেইন হয় এবং ওই একটা অটো ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি একটা টার্গেটিং অ্যাড করেন, তাহলে আর নিউ ক্যাম্পেইন ক্রিয়েট না করে আপনি ওটার মধ্যে অ্যাড গ্রুপ করতে পারেন। স্টার্টিংটা কি ভাই ডাউন অনলি দিয়ে করা উচিত? ডাউন অনলি না দিয়া আপনি, হ্যাঁ, স্টার্টিং আপনি ইয়া করতে পারেন, ডাউন অনলি আপনি যদি দেন কোনো অসুবিধা নেই। এবং আমার কাছে মনে হয় এটাই বেস্ট প্র্যাকটিস যে আপনি স্টার্টিং এ অলওয়েজ ডাউন অনলি দেন। আপাতত আপনাদেরকে বলতেছি অটো ক্যাম্পেইন নিয়ে এত কিছু করার দরকার নাই। বাট ১ বছর পরে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, তখন আমি বলব যে না, না, অটো ক্যাম্পেইনেও ১০০টা স্ট্র্যাটেজি আছে। তো এআই হচ্ছে একস কাট করতে খুবই ওস্তাদ, কিন্তু সেল বাড়াইতে সে অত ওস্তাদ না। তো কারো যদি এইমই থাকে সে একস কমাবে, যেকোনো এআই টুল নিয়ে নিলেই সে মনে করেন কাজ শেষ। কারণ এআই কে আপনি একটা একস টার্গেট দিবেন, সে ওর উপর একস বাড়তিই দেবে না। আপনার সেলের কি হলো না হলো ওইটা সে দেখবে না। ভাইয়া এই বিষয়টাতে একটু আইডিয়া নাই, এই বিষয়ে যদি একটু আইডিয়া দিতেন যে মানে এআই দিয়ে কিভাবে আপনার হচ্ছে হলো যে অ্যাড ক্যাম্পেইন ইন্টিগ্রেট করে, কিংবা আচ্ছা, জঙ্গল আচ্ছা। স্কাউটের আমি একটা টুল দেখলাম মনে হয় এই ধরনের কি জানি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আমাদের কি ফিউচার কি একটু রিস্কি নাকি? ধরেন যে না, 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 যারা না, একদমই রিস্কি মানে না। পিপিসি ম্যানেজারিং মানে অ্যাড সার্ভিস দিতে চাচ্ছে, আচ্ছা, এআই এটা দিয়ে। আচ্ছা, এটা আমি আপনাকে বলি, মানে ধরেন আপনি যেহেতু আছেন এসইও সেক্টরে, সো এসইও তো অনেক কিছু ধরেন এআই দিয়ে করা যায়, কিন্তু অনেক কিছুই করা যায় না। সো এটার উত্তর আপনি জানেন অলরেডি। সর্বপ্রথম আমরা যারা এসইও করতাম তারাই এআই টের পাইছে, কারণ এসইও সর্বপ্রথম এসে কন্টেন্ট মার্কেটিং কে হিট করছে, মানে কন্টেন্ট জেনারেট করা শুরু করছে। কিন্তু শুধু কনটেন্ট না, তাই না? আরো অনেক কিছু। এখন এখন তো কন্টেন্ট, এখন তো অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আপনি হ্যাঁ, 2021 সালের দিকে ফার্স্ট যখন ওরা আসে, তখন হ্যাঁ। কন্টেন্ট দিয়ে প্রথম শুরু করছিল আর কি যাত্রা।
তো আমরা হচ্ছে এমন অনেক ক্লায়েন্ট পাইছি যাদের কিনা হচ্ছে ধরেন এআই তে সে স্টার্ট করছে, এআই ভালো করে না দেখে আমাদেরকে নিছে। এনিওয়ে এইগুলো নিয়ে আমরা আরো ইন ডিটেলস সামনে কথা বলবো, এআই টুল অটোমেশন এগুলো নিয়ে। আজকের ক্লাসটা আমাদের একটু শেষ করতে হবে, কারণ আমি যাওয়ার পরে আরেকজন আসবে, আরেকটা লাইভ ক্লাস নেবে আসলে এখানটাতে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।